পাস বার হচ্ছে, বিচ্ছিরি একটা গন্ধ আসছে, আমাকে সবসময় একটা সেন্ট ইউজ করতে হতো। মানে গন্ধ মানে বুঝতে পারছেন দোকানে ক্যান্সার হয়ে গেছে। তো তখন আমাকে ছেলেটা এসে বললো, দিদি তুমি খাবে না? তো আমি বললাম, না রে বাবু আমার অসুবিধা আছে, আমি ইশারা আর কি বললাম। তো মানে কথা বলতে পারতেন না সেরকম, তাই তো? বলতে পারছি না। তখন বললো, আপনি আসুন না আমাদের সাথে। আমি না খাবো না, আর দ্বিতীয়বার আমার বাবা মারা গেছে, 4 দিনের মধ্যে কাজ হবে, তারপর আমি খাবো। বলছে লিকুইড তো কিছু খাবেন, চলুন আপনাকে কিছু ফল টল কিনে দিই। তো বললাম না, কিছু আমি খেতেই পারবো না এখানে, ঠিক আছে। তো আমি সাবু ভিজিয়ে মানে একদম ইয়ে করে নিয়ে এসেছিলাম। তো দুধ ছিল আমার সাথে। ও তখন আমাকে বলছে, আপনার ওড়নাটা সরান তো। ও আমাকে দেখেছে, দেখে বলছে, আপনি আমাদের সাথে আসবেন, আমার এই কার্ডটা রাখুন। আর ও ওখানেই আমাকে একটু থেরাপি দিয়েছিল। তো আমি বললাম, তুমি জানো আর কি হয়েছে? বলছে, কি হয়েছে বলুন তো। তখন বললাম, ও একটু আমাকে হালকা থেরাপি দিয়েছে, একটু জল করে দিয়েছে, বলছে জলটা বাড়িতে নিয়ে যান আর জলটা খান। তো আমার সেদিন একটুখানি রিল্যাক্স লাগছিল। তারপর থেকেও আমার পেছনে ঘুরছে অনেকদিন থেকে, কিন্তু আমি না মানে ঠিক গুরুত্ব দেইনি, পাত্তা দেয়নি। স্বাভাবিক, ক্যান্সার আবার কখন সারে? মানে আমরা যে পজিশন থেকে যে মানে আমরা এলোপ্যাথিতে অভ্যস্ত, আমরা শুনেছি ক্যান্সার সারে না। সেখান থেকে ক্যান্সার সারে না বললে ভুল হবে, ক্যান্সার সারে যদি সময় মতো ধরা হয় বা ধরা পড়ে, চিকিৎসা হয়, ধরা পড়ে। সে কবিরাজি বলুন আর এলোপ্যাথি বলুন, কিছুটা আমাদের হেলথের উপরে, খাওয়া দাওয়ার উপরে নির্ভর করে। ক্যান্সার কিন্তু এমন একটা ক্যান্সার আমাদের সবার শরীরে আছে, কারো ওঠে কারো ওঠে না। এনি ডিজিজ আমাদের সাবজেক্টটা বলো, বড় আমি ভিডিও করছি। তো তখন আমি, ও আজ না কাল, কাল না পরশু করে আমার পেছনে ঘুরছে ঘুরছে ঘুরছে। তারপরে আমি যাই হোক, আমি আসার পরে ওর সাথে দেখা করলাম, এখানে স্যার ছিলেন, কথাবার্তা হলো। ও আমাকে কন্টিনিউ থেরাপি দেওয়া শুরু করে দিল। থেরাপি দিতে 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 মোটামুটি 3 মাসের মধ্যে আমার যখন লাস্ট ওরাল কেমো ছিল, ওরাল কেমোটা ছিল, আর বলেছিল যদি এটা তোমার হয়ে যায় তো ভালো, আর তা নাহলে এরপর আর কোনো চিকিৎসা হবে না তোমার। আমার কিন্তু ফার্স্ট স্টেজেই ছিল, কিন্তু ফার্স্ট স্টেজটাই খুব মারাত্মক ছিল। আমার বডি নিতে পারছিল না, আমার প্লেটলেট কমে যাচ্ছিল, হিমোগ্লোবিন 5.2 এর ঊর্ধ্বে আর উঠছে না, ঠিক আছে। তো তখন জল থেরাপি আর আমি ডায়েটটা একটু কন্ট্রোল করতাম। তো যোগা মেডিটেশন এগুলো আমি আগাগোড়াই করতাম, তো ওগুলো কন্টিনিউ করেছি। করাতে দেখলাম আমার রেজাল্টটা অটোমেটিকলি ঘুরে গেছে। তো আমি যখন আমার প্রতি সপ্তাহে চেক আপে যেতাম, সেখানে যখন আমি নেক্সট উইকে চেক আপে যাই, অনেক কিছু রেজাল্ট মানে টেস্ট করতে হয়, প্রায় 45-60 টাকার মতো টেস্টিংয়ে লাগে। আপনি তো জানেন ক্যান্সারের রিপোর্ট করাতে গেলে, ডক্টর চেক আপ করাতে গেলে। তো রিপোর্টগুলো করালাম, করে বলছে কি ব্যাপার, মিরাক্কেল রিপোর্ট কি ভুল টুল হয়নি তো? আর টাটা মেডিকেল সেন্টারের রিপোর্ট তো ওরা বাইরে করায় না, ওখানেই করাবে। ওরা আবার রিপিট করালো, পয়সা নেয়নি, রিপিট করিয়েছে, করিয়ে দেখলো যে না রিপোর্ট তো সেম আছে। তো বলছে ভালো, তোমার উপরওয়ালার দয়া আর আমাদের ট্রিটমেন্ট। আর আমি তখন আর কিছু বলিনি। ওনারা বলছে আমাদের ট্রিটমেন্ট 2 উইক পরে আবার যখন আমি যাচ্ছি, মানে তখন বললো তুমি 2 সপ্তাহ বাদে আসো, যেখানে প্রতি সপ্তাহে যাই। 2 সপ্তাহ বাদে গেলাম, গিয়ে আমাকে যখন ওদের একটা কেমো আমাকে থেরাপির মতো দিত, তো সেটা আর দিল না, ঠিক আছে। না দেওয়াতে বললো তুমি ওরাল মেডিসিনটাই খাও আর ভিটামিনগুলোই খেতে থাকো। তো তখন আমি এই কন্টিনিউ থেরাপিটা আমি কিন্তু দিয়েছি, আমাকে অলরেডি ডিভাইস দিয়ে দিয়েছে, বাড়িতে দিচ্ছি কন্টিনিউ। দেওয়ার পরে লাস্ট আমার যখন রিপোর্ট বেরোলো, বায়োপসি রিপোর্ট টোটালি নেগেটিভ, মানে আমার সেল নেই, ক্যান্সার যে সেল থাকে সেটা নেই, পুরো একদম 0। আর হিমোগ্লোবিন আমার এই 9 বছরের মধ্যে হঠাৎ করে বেড়ে গেল 11.8। মিরাক্কেল, একদম মিরাক্কেল। মানে ডক্টর বললো যে আমি বুঝতে পারছি না কি করে কি হলো, বলে তুমি বোধহয় খুব করেছো। না আপনার তখন বলা উচিত ছিল, আমি হলে বলে না, দিতাম। পরবর্তী সময় যখন ফার্স্ট আমাকে ফিনিশিং ডক্টর লিখে দিলেন যে তোমার রিপোর্ট ওকে, এরপর তোমাকে আর ক্যান্সারের ডিপার্টমেন্টে আসতে হবে না, যদি কোনো হিমোগ্লোবিন বা আদার্স কোনো প্রবলেম থাকে সেজন্য তুমি আসতে পারো, আমাদের সাথে দেখা করতে পারো। তখন আমি ওনাকে মুখে বললাম যে ম্যাম এই জিনিসটা, আমি তখন আমার কাছে ডিভাইসটা ছিল, ওনাকে দেখালাম। কি বলছো তুমি? আমি যে হ্যাঁ ম্যাম, আমাদের চাকরি চলে যাবে, আমাদের ডাক্তারি